হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি। প্রথমে আমি ভাতটাকে দেখো ভালো করে তৈরি করে এরকম করে হাওয়াতে শুকাতে দিয়েছি। আর এই হচ্ছে আমার চিকেন। এখন চিকেনটাকে কষা বানাবো। এখানে অনেকটা বিরিয়ানি হবে, 3 কিলোর উপরে বিরিয়ানি হবে। আর এখানে 6 কিলো চিকেন আছে। আর এই দেখো সব সরঞ্জাম কেটে রেখেছি। এখানে আলু কেটেছি, এখানে টমেটো, এখানে পেঁয়াজ, ওখানে ধনেপাতা, রসুন কুচি, কাঁচা লঙ্কা, টমেটো। এবার যখন শুরু করব তখন তোমাদেরকে আবার দেখাবো। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন চিকেনটাকে কষানোর জন্য তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বার্থডে ছিল 28 তারিখে। সেটারই আমি ওদের স্টাফদেরকে খাওয়াচ্ছি। সবাই বলেছে, আমাকেই বলেছে বিরিয়ানিটা বানাতে, বলেছে তুমি খুব ভালো বিরিয়ানি বানাতে পারো। তার জন্য আমি বানাচ্ছি বিরিয়ানিটা। এর পরের প্রসেসটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন এর মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটা কষাবো, পরের প্রসেসটা তোমাকে দেখাচ্ছি। চিকেনটা এর মধ্যে পেঁয়াজটা লাল হয়ে ভেজে গেছে। আমি চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার সব মশলা দিয়ে কষাচ্ছি। এই হলুদ মধ্যে এটা হচ্ছে বাটার দিয়েছি। এবার একটুখানি ঘি দেবো। এবার আমি একটুখানি ঘি ঢেলে দিলাম, ঘি আর বাটার দিলাম। ঘি আর বাটার দিয়ে চিকেনটাকে এখন আমি ভালো করে কষাবো। তার আগে যেহেতু তোমরা তো দেখেছো পেঁয়াজ লাল করে ভেজেছি, কাঁচা লঙ্কা আঁকা, গরম মশলা দিয়েছি গোটা, খালি হিন্দি মুখে এসে যায় বলতে গেলে আমার। এবার হচ্ছে এর মধ্যে গোলাপের পাপড়ি দেবো, মানে দিয়ে দিয়েছি অলরেডি। গোলাপের পাপড়ি দিয়েছি। তারপর দেবো হচ্ছিল ধনেপাতা, পুদিনা পাতা। এবার দেবো হচ্ছিল বিরিয়ানির মশলা দিয়েছি দেখো। আর পুদিনা পাতা ধনেপাতা মিক্সড, মানে আমি একটু ভুলে গেছিলাম বলতে। ওর মধ্যে আমার একটা দেওরা আছে, ও ধনেপাতা আর মানে পুদিনা পাতা একসাথে মিক্স করে কেটে, যেটা আমি জানতাম না। এই ধনেপাতাটা ওরা সব কাটিং মাছটা তো খুব ভালো কাট করে, তাই আমার সব কেটে মেটে দিয়েছে। বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো যা দেওয়া সব দেবো। এবার দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে থাকবো। এবার দেখো একটু দই দিলাম এর মধ্যে। এইবার আমি মাংসটাকে পুরো কষাতে থাকবো। পরেরটা তোমাদের দেখাচ্ছি। এবার তাহলে হচ্ছে মাংসটাকে ভালো করে কষাবো। কষানোর পরে তোমরা তো লোক দিও না, কিন্তু খালি দেখতে থাকো, ঠিক আছে? পরের প্রসেসটা আমি পরে দেখাচ্ছি। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। একটু ঝোলঝলি রাখবো আর একটু কষাবো, নাহলে 3 কিলো চাল তো, তার মধ্যে তো আমাকে দিতে হবে না। এই আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখো। আর একটুখানি হবে, আর একটু হওয়ার পরে তারপরে দমটা তৈরি করব। বিরিয়ানি কম্পিউটারে চলছে, আমার মাংসটা হয়ে গেছে। দেখো তোমাদেরকে একটা নতুন নিয়ম আমি জানাচ্ছি। যেহেতু আমি এই টোপটার মধ্যে করছি, গামলাটার মধ্যে, যাতে নিচে না লেগে যায়, তার জন্য আমি আলুগুলোকে কেটে, এটা তুমি আলু যদি ব্যবহার করো তাহলে তোমার নিচে লাগবে না। এবার আমি প্রসেসটা শুরু করব। দেখো আমি এই প্রসেসটা এবার শুরু করেছি। আমার দেওয়ারা সব আমাকে হেল্প করে দিচ্ছে। এবার দেখো আলুর মধ্যে তোমাদেরকে নিয়মটা বললাম, যেহেতু আলুটা দিলে কী হবে, নিচে বিরিয়ানিটা মানে লাগবে না। এবার আমি চিকেনটা দিয়েছি, তারপরে আমি চালটা একটু ভাত দিচ্ছি। দেখো এবার আমি পেঁয়াজ, যেটাকে আমি রেখেছিলাম ভেজে, সেই পেঁয়াজটাকে আমি দিলাম। তারপর দিলাম পুদিনা পাতা, ধনে পাতা মিক্স করা একসাথে। এবার দেবো আমি গোলাপের পাপড়ি। এবার দিচ্ছি একটু বাটার। এরপরে আমি দেবো হচ্ছে গোলাপের জল। ওই কেওড়া ওয়াটার গোলাপের জল একই হয়। এই আমার দেওয়ারা সব বড় বড় মাস্টার, কিন্তু ওরা আমাকে শিখিয়ে দিচ্ছে। এটা গোলাপের জলটা মানে কেওড়ার জল দিয়েছে গোলাপের। এরপর দিচ্ছি ঘি।
প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার সেম প্রসেস আবার চলবে যতক্ষণ টোপটা আমার ভর্তি না হবে। দেখো আবার সেম প্রসেস শুরু হয়ে গেল। আবার সেই একই প্রসেস চলবে, ঘি, বাটার, গোলাপের পাপড়ি, তারপর হচ্ছে পেঁয়াজ, কেওড়ার জল, সব একবার সব শুরু করে দেবো। বারবার তোমাদেরকে দেখালাম না, একবারই প্রসেসটা থাকুক। হয়ে গেছে। এখন আমার দেখো এটাকে আমি মুড়িয়ে দিলাম করে, শুনতে পাবে না এরা, একটা গ্যাঞ্জাম করছে, কিছু শুনতে পাবে না তোমরা কথা। দেখো এটাকে মুড়িয়ে দিলাম রাংতা পেপার দিয়ে। এবার এটাকে আমি দমে বসাবো। দম দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন আমি খুলবো না, সবাই আসলে পরে ওরাই খুলে খাবে, পরে খাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো।